মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মাটির প্রদীপ দিয়ে গোটা বাড়িটা সাজালে কি ঝলমলটাই না করবে বলো। ঝলমল নয়, ঝকঝক করবে। আর চারটে বাড়ির থেকে আলাদা করার মতো চমক ছিল এই মিত্তির বাড়ির। মণ্ডপটা একটু সংস্কার করাবে না? ওমা কেন রে, জোনাকি তো সংস্কার করেছে। একটু শান্তি শাসন হবে না মা? এতদিন পর মণ্ডপে পুজো হবে, এতদিন পুজো না হয়ে পড়েছিল মণ্ডপ মা। তবে আর কি এখন পয়সা শ্রাদ্ধ করে মণ্ডপ সংস্কার করা হোক। দেখো গিনি, তখনই আমি বলেছিলাম যে এসব করার কোনো দরকার নেই, এই সমস্ত করার। এখন বোঝো করতে গিয়ে কি অবস্থা, বুঝতে পারছো? শরীর মন স্বাস্থ্য মেজাজ সব যাবে তোমার, আমি বলে দিলাম। ওই দেখো কাণ্ড। বলছি কি দাদু, শোনো আমার কথাটা মন দিয়ে শোনো। মায়ের বাড়িতে মা আসবে, তাতেই তো সংস্কার শান্তি সস্তয়ন সব হয়ে যাবে, বুঝলে? কি গো ও পিসমণি, ঠিক বললাম তো নাকি? ও দিদা, তাই তো নাকি? দু একটা দিনের ব্যাপার, তো চোখ কান বুঝে মানিয়ে নাও। বাবার কথায় রাগ করো না দাদা। তোর কি ধারণা আমি এখানে কেন এসেছি সেটা আমার মাথায় নেই? কাগজপত্র সব রেডি করে এনেছি, বাবা শুধু টুক করে সইটা করে দিলেই মিটে যায়। অত সহজে মিটবে বলে তো মনে হয় না। দেখছিস না মেজাজ এখন ওই রাজপ্রাসাদ আগলে বসে আছে। আস্তে 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 তো হজম করে নাও না কষ্ট করে। আমি আমার ছেলেগুলোদের কেন আনলাম ওই নাতি নাতনিদের মুখ দেখলে যদি বুড়োর মনটা একটু গলে। ভয় নেই, ওদেরকে আমি সব বুঝিয়ে সুঝিয়ে নিয়েছি। ভালো করেছিস। আমারটা অবশ্য বরাবরই দাদুর নেওটা। তো যাই হোক, আমাকে নিয়ে ভাবিস না। সই হবার আগে এ বাড়িতে কোনো রকম অশান্তি হবে না। জোনাকি বিশ্বাস নাকি এদের বোঝাবে শিকড়ের টান। কতটুকুনি চেনে মেয়েটা মিত্তির পরিবারকে? এ বাড়িতে সব এক সে বাড়কার এক। এই বাড়িটাকে একবার ভালো করে দেখতো। আচ্ছা আমার একটা কথা বল, এই লাইট গুলো তো টিমটিমে কেন? হ্যাঁ, দাদু কি একটু ব্রাইট লাইট লাগাতে পারেন? তুই কি এখানে থাকতে এসেছিস নাকি? আরে প্রদীপ জ্বালা। ওইদিকে। ও মা, সরে যাওয়ার কি আছে? কি সুন্দর তেল দিয়ে সলতে পাকিয়ে প্রদীপ সাজিয়ে এনেছি। গোটা বাড়িটা প্রদীপ দিয়ে সাজালে কি ভালোই না লাগবে দেখতে। ঠিক মতো জায়গায় বসিয়ে সলতেতে আগুন দিলেই ব্যাস, কেস একেবারে ঝলমলে। এবার প্রদীপ এই ওইদিকে রাখো। হ্যাঁ, প্রদীপ কেন বলো তো? ওই টি লাইট নেই কি? টি লাইট? হ্যাঁ, কি হয়েছে রুষা? এই দেখো প্রদীপ। আরে কি বাড়িকে স্পুটনিক বানানোর এরা প্ল্যানিং করছে, তাও আবার প্রদীপ দিয়ে। তো ইউ এনজয়। আরে কি প্রদীপ সাজিয়ে এনেছিলাম বাড়িটা সাজাবো বলে। তুমি যাবে? না, তুমি যাও। ঠিক আছে মা। মা, তুমি আমাকে প্রমিস করো, আমরা কিন্তু কালকে এই বাড়ি থেকে চলে যাব। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, বাবা দাদুর সাথে প্রপার্টি নিয়ে কথা। একদম চুপ। এখন এখানে এসব নিয়ে কোনো কথা বলবে না। তোমার মনে নেই বাবা এই বাড়িতে আসার আগে তোমাকে কি বলে নিয়ে এসেছেন? আরে আমারও কি ভালো লাগছে নাকি এই বাড়িতে থাকতে? আমার থোড়াই না কোনো ইমোশনস জড়িয়ে আছে। কোনোদিন একটা রাতের জন্য আমি এই বাড়িতে থাকি। তবে রুষা এখন সব কিছু সহ্য করতে হবে। ইস, কত বছর কারোর হাত পড়ে না। মা কত যত্নে আগলে আগলে রাখতেন সবকিছু। বাড়িটারও কি অবস্থা হয়েছে।
ভাগ্যিস ধ্রুব কারুর বারণ না শুনে মাঝে মধ্যেই এ বাড়িতে এসেছে। আমাদের তো আশাই হয় না। কত বছর পর এলাম আমরা। ওই তো, শোনো না শোনো না শোনো না, বলছি নিচে এই প্রদীপকে কি টি একটা না কি একটা বলছিল। টি লাইট, সাদা বাংলায় বাটি মোম। তা হলোটা কি শুনি? কোথায় আমার মাটির প্রদীপ আর কোথায় বিচ্ছিরি ফাঁকিবাজি মোমবাতি। এই মাটির প্রদীপ দিয়ে গোটা বাড়িটা সাজালে কি ঝলমলটাই না করবে বলো। ঝলমল নয়, ঝকঝক করবে। আর 4টে বাড়ির থেকে আলাদা করার মতো চমক ছিল এই মিত্তির বাড়ির। গোটা বাড়ি প্রদীপ দিয়ে সাজালে আবার এই বাড়িটা হাসবে। তো বারণটা কে করলো শুনি? মা কালী তো দেখছি একদম ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে আমায়। ওরা তো কেউ বিশ্বাসই করছিল না জোনাকি বিশ্বাসের কথা। এই জোনাকি বিশ্বাসকে আমি বিশ্বাস করছি। প্রদীপগুলো রেখে যাও, আমি সাজিয়ে দেব। আমি যাচ্ছি। হ্যাঁ দিদা। মেয়েটা থাকায় তো যেন মনে হচ্ছে এই বাড়িতে প্রাণ আছে। এই জন্য কি আরে শলার ঝাঁটা কোথায় রাখা রে? ঝাঁটা ওই তো নিচেই আছে। যাক বাবা, কখন কি দরকার পড়ে। ওমা বড় বউ, এই বড় বউ প্রদীপ জ্বালাচ্ছিস? জোনাকি সব সাজিয়ে গুছিয়ে এনে হাতে দিল। তোর মনে আছে আমি তোকে গল্প করতাম আমাদের ছোটবেলায় আমি আর আমার 3টে বাঁদর ভাই মিলে এই গোটা বাড়িটা একেবারে প্রদীপে প্রদীপে ছয়লাভ করে দিতাম। ওদের কি উৎসাহ! হ্যাঁ দিদি এখানে সাজে, দিদি ওখানে সাজে, দিদি। আর আজকে দেখ, দে আমিও সাজাই। ও দিদি বলছি, তোমার তো আবার হাঁটু মুড়ে বসতে অসুবিধা হবে, তুমি আমাকে বরং হাতে হাতে দাও, আমি সব জায়গায় জায়গায় সাজিয়ে দিচ্ছি। না বড় বউ, আমি বড় মুখ করে বলবো আমার বাড়ির পুজো আর আমি কিচ্ছুটি করবো না, তা কখনো হয়? হ্যাঁ একদিকে জোনাকি কেমন নিজের বাড়ি ভেবে সব কেমন গুছিয়ে ফেলেছে টুকটুক করে। দে না আমিও সাজাই। মেয়েটা এই বাড়ির জন্য যা করছে সব নিঃস্বার্থে করছে দিদি ভাই। কিন্তু তোমার ভাইরা বলছে যে ওর নাকি অন্য কোনো মতলব আছে, ও বাড়ি হাতিয়ে নিতে চায়। সব কটা ভাই না একেবারে বাপের মতো হয়েছে, মায়ের মতো কেন একটা হলো না বলতো? সারাক্ষণ ভাবছে সবাই আমাকে ঠকিয়ে নিল, সারাক্ষণ সবাইকে সন্দেহ করছে। আচ্ছা তুমি আমাকে বলো, ওইটুকু একটা মেয়ে আমাদের বাড়ি হাতিয়ে নেবে? আমায় জিজ্ঞেস করে কি হবে? যে বলেছে তাকে যে কি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।